বাংলাদেশের সংগীতায়ন। বাংলাদেশের সুর সম্রাট বলা হয় ওস্তাদ আলাউদ্দিন খাঁকে। বাংলাদেশের বাউল সম্রাট বলা হয় লালন ফকিরকে। বাংলা টম্পা গানের জনক নিধুবাবু, প্রকৃত নাম রামনিধি গুপ্ত। মর্মী কবি নামে পরিচিত হাসান রাজা। গম্ভীরা গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদাহ থেকে। বাওয়াইয়া গানের উৎপত্তি রংপুর ও ভারতের কুচবিহার। চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাকিস্তান সৃষ্টির পর গম্ভীরা গান বাংলাদেশের যে অঞ্চলে আসে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের বাউল সঙ্গীত বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষিত হয় 2005 সালে। বাংলাদেশের যে স্থানে বনবিবির গান গেয়ে কাজ করা হয় সুন্দরবনে। পাঁচালী গানের বিখ্যাত কবি দাশরথী রায়। বাংলাদেশের বিখ্যাত লালন গীতি গবেষক ডক্টর আশরাফ সিদ্দিকী। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। বাংলাদেশের শ্রেষ্ঠ ভাওয়াইয়া গায়িকা ফেরদৌসী রহমান বাংলাদেশের উত্তরাঞ্চলে বিয়ের গান হারমোনি সংগ্রহ করেন। অধ্যাপক মনসুর আলী আহমেদ। অঞ্চলভিত্তিক গান ভাওয়াইয়া রংপুর, চাটকা রংপুর, গম্ভীরা উত্তরাঞ্চলের, বাঠিয়ালী, ময়মনসিংহ ও সিলেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। জয়নুল আবেদিন বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী, শিল্পাচার্য নামে পরিচিত। 1943 সালে বাংলার দুর্ভিক্ষের ছবি এঁকে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। জয়নুল সংগ্রহশালা অবস্থিত ময়মনসিংহে। জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁয়ে। সমাধিস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন আমরা দেখে নিব পটুয়া কামরুল হাসান। বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী, জাতীয় পতাকার রূপকার। মুক্তিযুদ্ধকালীন ইয়াহিয়ার মুখের রাক্ষসে প্রতিকৃতি এঁকে বিখ্যাত হন। তার এই অঙ্কিত চিত্রটির ক্যাপশন ছিল, এই জানোয়ারদের হত্যা করতে হবে। স্বৈরশাসন এরশাদকে ব্যঙ্গ করে দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে পোস্টারটি স্কেচ আঁকেন। সমাধিস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এস.এম. সুলতান বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী। বিখ্যাত চিত্রকর্ম হত্যাযজ্ঞ, চরদখল। নড়াইলে নিজ বাড়িতে শিশুদের জন্য শিশুস্বর্গ ও চারুপীঠ নামে দুটি প্রতিষ্ঠান গড়ে তোলে। ওনার চিত্রকর্মে প্রাধান্য পায় গ্রাম বাংলা ও গ্রাম বাংলার মেহনতি মানুষ। ধন্যবাদ সবাইকে।